তো বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াজকুর ফিল কিতাব ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি সিদ্দিক ছিলেন আর নবী ছিলেন। দেখেন, সিদ্দিক ছিলেন আর নবীও ছিলেন, মানে প্রথম লাইনেও। আর দ্বিতীয় লাইনে যে বৈশিষ্ট্য মহাসত্যবাদী, সেটা নবীরা সবাই কিন্তু সিদ্দিক। আবার নবীদের মধ্যে আবার এটা বলতে পারেন সাহাবায়ে কেরামের মধ্যে, যেমন বললাম যে সবাইকে সিদ্দিক বলা যাবে না, হ্যাঁ, তাদের মধ্যে কিছু সোহাদা, কিছু ওলামা, কিন্তু তারা সিদ্দিকের পর্যায়ে পৌঁছেনি। ইমান নিয়ে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 2-4 বার 10টা দার্সে দেখা হয়েছে, 10টা আলোচনায় দেখা হয়েছে, 6 মাস 1 বছর, অথবা ইসলাম গ্রহণ করে চলে গেছে, আমল করতে থেকেছে। আর কেউ 10 বছর, 20 বছর, 23 বছর শান্তিতে, সমান না, ওটাই সমান না। তো কিন্তু নবী রাসূলগণ সকলে কি? সকলেই সিদ্দিক, সকলে সিদ্দিক। ইদ্রিস আলাইহিস সালামকে সিদ্দিক বলেছেন, মানে এই কথা বলতে পারেন না যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তাহলে সিদ্দিক না, সবাই সিদ্দিক। জি, জাকারিয়া ইয়া সিদ্দিক না, সবাই সিদ্দিক। জি, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নবী ছিলেন। ওয়া রাফানাহু, এবং তাকে উন্নীত করেছি, মাকানান আলিয়্যা, সুউচ্চ স্থানে, মানে সম্মানের দিক থেকে, মর্যাদার দিক থেকে। দুনিয়ায় নবুয়তের মর্যাদাতে নবী করে, এবং জান্নাতে সুউচ্চ স্থানে উন্নীত করব। হ্যাঁ, কিন্তু এই আয়াতের তাফসিরে আরেকটি অপব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে জীবন্ত আকাশে উঠিয়ে নিয়েছেন, যেমন ঈসা আলাইহিস সালাম উঠিয়েছেন। এটি বেদাতীদের তফসির, এই তফসিরের কোনো সহিহ সনদ নাই। 3342 নম্বর হাদিস, হাদিস লম্বা হাদিস, যে হাদিসে বেশ কিছু নবীদের কথা রয়েছে যাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে দেখা হয়েছিল বিভিন্ন আকাশে। তার মধ্যে একজন ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম। ওই জন্য এই হাদিসটি নিয়ে এসেছেন, পুরো 1 পৃষ্ঠা যাবে ওতে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কান আবু যার রাদিয়াল্লাহু, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেন, মাঝে মধ্যেই করতেন। কিসের হাদিস? মেরাজের হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফোরেজান সাকফে বাইতি, আমার বাড়ির ছাদ কি করা হলো? ছিদ্র করা হলো। হ্যাঁ, ছিদ্রকে ফারাজ বলে, ছিদ্রকে ফারাজ বলে, এই জন্য গুপ্তাঙ্গকে ফারাজ বলা হয়, ফারজ। জি। ওয়ান আবি মক্কা, তখন আমি মক্কায় ছিলাম। তাহলে মেরাজ কোথায় হয়েছে? মক্কায় না মদিনায়? মক্কি জীবনে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেল, আর এই অল্প সময়ের মধ্যেই, হ্যাঁ, আবু তালেবের ইন্তেকাল। আবু তালেব যদিও কাফের, কিন্তু সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শুধু ঈমান নসিব হলো না, গোঁড়ামির কারণে, জি, অন্ধত্বের কারণে। তাহলে হক সত্য গ্রহণে বাধা হচ্ছে অন্ধত্ব আর গোঁড়ামি। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সান্ত্বনার জন্য যেসব ব্যক্তিত্ব ছিলেন ডানে বামে, তাদেরকে হারিয়ে ফেললেন। হ্যাঁ, শোকের বছর, সে বছরটি বলা হয় আমল হুজ, শোকের বছর। আল্লাহ রাব্বুল তাকে বড় ধরনের একটা সান্ত্বনা দেওয়ার জন্য 7 আসমানের ওপর সফর করাইলেন, যাতে করে ইমান আরো মজবুত হয়ে যায়, আর ডানে বামে যারা ছিল নেই, এতে কোনো রকমের তার ওপর যেন প্রভাব না পড়ে। তো ওই সময়টাই মেরাজ হয়েছিল। আর তারপরে সেই মেরাজের সফরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, সেই ঘটনা আসছে। মক্কা ফান্নাজালা জিবরিল আলাইহিস সালাম নেমে আসেন, ফারাজা সাদরি, আর তারপরে আমার বক্ষ বিদীর্ণ করলেন। এখানে ফারাজা শব্দ এসছে, তাহলে বিদীর্ণ করা মানে ফাড়া, হ্যাঁ, ফাটানো, আর ছিদ্র করা, কাছাকাছি সব অর্থ। সুম্মা গাসালাবে মায়ে জমজম, তার জমজম পানি দিয়ে ধুয়ে দিলেন। সুম্মা যাবে তাস্তিমিন জাহাব, তারপরে স্বর্ণের একটি তস্ত নিয়ে আসলেন, যেটাকে তস্তরি বলে। তস্তরি বুঝেন? এককালে মেহমানদের হাত ধোয়াবার জন্য, হ্যাঁ, কি করতো? হ্যাঁ, কি বলতেন আপনারা? সিলেমচি বলেন, হ্যাঁ, তস্তরিও বলে কোনো কোনো অঞ্চলে, সিলেমচি। আচ্ছা, উঠে গেছে তাই না? অথচ খুব ভালো জিনিস ছিল। এখন যদি আমরা হাত ধুবো, দেন এটি এর উপরে ধুয়ে নেন, দস্তরখানে ধুয়ে নেন, আর নাহলে একটা থালা নিয়ে আসছে, ভালো লাগছে না, কিন্তু কত সুন্দর মধুর জিনিস ছিল। তো আগের এই নয় যে পুরনো সবগুলি ওয়াসার, এই জন্য পুরানো নতুন মিলিয়ে যারা জীবন যাপন করছেন তাদের জীবনটা পারফেক্ট জীবন আমি মনে করি। বুঝতে পারছেন না? আমাদের পুরানো অভিজ্ঞতা আছে আর নতুন অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে জেনারেশনটা আছে, বা এই যে যুবকগুলো যেগুলো আছে, এরা নতুন পেয়েছে, এরা আসতে মাত্রই টেলিফোন আর টিভি আর মোবাইল আর তারপরে ইন্টারনেট পেয়ে গেল, তাই না? আর আমরা এমন একটা যুগে থেকেছি যে চিঠিটাও 1 মাস লাগতো আসতো। মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম, 1 মাস লাগতো অনেক সময় চিঠি আসতো। আর কখনো রাস্তাতে মরেই গেল চিঠি, মরেই গেল, এলো না 2 মাস, হ্যাঁ, 2 মাস ধরে খবর নেই। কেউ অসুস্থ ছিল, তারপরে মরলো না, বাঁচল, ও ভালো হয়ে গেছে, তারপরে আমার কাছে কষ্টের খবর পৌঁছে যে অসুস্থ ছিল, অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ, এই ছিল অবস্থা। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহর নিয়ামতকে ভালো কাজ ব্যবহার করুন। তো তারপরে বেতাস্তিমিন জাহাব মুমতালিন হিকমাতান
ওয়া ঈমানান, যাতে ভরপুর ছিল হিকমত এবং ঈমানে, প্রজ্ঞা এবং ঈমানে। ফাআফরাগাহা ফি সাদরি, তারপরে সেটা ঢেলে দিলেন জিবরাইল আলাইহিস সালাম আমার সিনাই ভিতরে ধোয়ার পর। সুম্মা আতবাকাহু, তারপরে আমার বক্ষটাকে কি করে দিলেন, সেলাই করে বন্ধ করে দিলেন। অপারেশন থিয়েটারে সুবহানাল্লাহ, ফেরেশতারা অপারেশন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি। সুম্মা আখাযা বিয়াদি, তারপর আমার হাত ধরে নিয়ে চললেন। ফারাজা বিয়ালাস সামা, আকাশে নিয়ে চলে গেলেন। খুব সংক্ষেপ করে দেওয়া হলো, তাই না? আকাশে নিয়ে গেলেন না বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন? তাহলে এই